এই বান্দি কুতা আমার গায়ে দিছে আর দুইটা একবার খুঁজলাম ম্যাচ থাকলে ম্যাচ দিবি না নাই দে ম্যাচ দে এ বেটা আমি চিনস না তুই হ্যাঁ আমি বাপে কি জানো এই তোর আব্বার নাম কি রে? আর বাপের নাম নদী কাপড় চুপড় মাইক কালাত বেটা তোর বাবা তোর শিক্ষা দীক্ষা শিখায় নাই? বুঝলাম না সমস্যা কি বেয়াদব কোথাকার। আমি কি তো আসছি সিগারেট একটা খাইয়া দেই মাথাটা পুরো পেন পেন লাগতেছে তাইলে ভাই থাকেন যাই, হ্যাঁ আবার আসলে দেখা হবে। দোয়া করেন। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আপনি যায়েন আমাদের বাসায়। হ্যাঁ কাকা মেস আছে মেসটা দেন তো। এই তুমি পকেট আতচ্ছ কেন? কি যে তোমার সমস্যা? আরে মেস দেন সিগারেট খামু। কি খাইবা? সিগারেট খামু। ছেলেটা তো বেয়াদব। বেদব মানে এটা ম্যাচ চাইছি তো ম্যাচ দে। তুমি তো চরম মাপের বেয়াদব একটা ছেলে। তোমার বয়স কতটুকু? তুমি আমাদের কাছে ম্যাচ খুঁজতেছো? তোমার বাবার বয়সী আমি। বুঝলাম না তো কাহিনী, তো ম্যাচ চাইছি এত কথা আজকে চটকায় একেবারে কান কোন গরম করালাম বেয়াদব। আমি কে জানোস বেটা? দে গায়ে দে। বুঝলাম না একটু নি বাচ্চা ব্যবহার কি? এই ছেলে থাকে কই? আপনার দিকে থাকে? কি হইছে বুঝলাম না। কই থাকেন? আমায় চিনেন আপনি? এই তোমার হাগু কই দিবেন? আমি তো নতুন দেখতেছি বলাটা। এ বেটা আমি চিনস না তুই হ্যাঁ? আমি বাপে কি জানোস? এই তোর আব্বার নাম কি রে? আমি বাপের নাম নদী কাপড় চুপড় মাইক কালাত বেটা কে আমি কি তো আসছি ম্যাচ থাকলে ম্যাচ দিবি না নাই দে ম্যাচ দে। এদিকে এদিকে ম্যাচ আছে। চিন্তা করছেন ভাই? এই এদিকে। বুঝলাম না সমস্যা কি? বেয়াদব কোথাকার। তোর বাবা তো খুব ভালো লোক, হাজী মকবুল সাহেব খুব ভালো লোক, আমি তো চিনি, আমার সাথে ভালো একটা সম্পর্ক। তোর বাবা দেখলে সালাম দেয় আমাদেরকে, আমরাও সালাম দেই। তোর বাবা তোর শিক্ষা দীক্ষা শিখায় নাই? মকবুল আজির ছেলে এটা? হ্যাঁ মকবুল আজির ছেলে। তুই আমাকে আদেশ শুনান খারাপ 5টা মিনিট খেলাইতেছি এই নেই খারাপই। চিন্তা করে দেখছেন এখনকার ছেলেবেলে কত বড় বেয়াদব। হ্যাঁ মাথায় কাজ করতেছে না, এতটুকু বাচ্চা সিগারেট খায় আবার কি অ্যাটিটিউড দেখছেন? আমরা আগে ময়মুরব্বি দেখলে সাইডে হয়ে গেছি, আর আমার বাচ্চারা আয়া সিগারেট দেখ কি ব্যবহার কি? তুই তাকালি এই বান্দি কুতা আমার গায়ে দিছে আর দুইটা একবার খুঁজলাম। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার আমি মাইরা লই আগে কার কোক শালিক করলাম। কার না? টাকা দিছিস কে আমি বেটা? টাকা দিছিস কে? চিন্তা করছেন এটা আপনার ছেলে? এরাই মারছে? আর তখন এই এই বেটা আমি টাকা কিছু কবি আব্বু তুমি জানো না আব্বু দিছে আমার গায়ে। কি করছে? আমরা এখানে দুজনে কথা বলতেছি, আমি ওনার বাসায় আসছিলাম, তো সামনে আমার মেয়ের বিয়ে, তো দাওয়াত দিয়ে গেলাম, তখন বিদায় নিতেছি এই মুহূর্তে আপনার ছেলে আইসা বোধে সিগারেট খাবে। ভালো কথা, সিগারেট খাবে, আমাদের কাছে পকেট আতাইতেছে মেসের জন্য মেস খুঁজতেছে, আর মেস না পাইয়া এখন আরেকজনে ডাকতেছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাপের নাম কি? ও আমারও বললে যে আমার বাবার পরিচয় জানলে আমরা নাকি প্যান নষ্ট করে ফেলবো। তারপরে বলতেছে, ও আমাকে বলতেছে আমি কি মরছি? মুখ খারাপ করে কথা বল এইভাবে বলছে। সিগারেট যখন চাইছে জানেন না, যখন আপনার ছেলে শুনছে আমার ইচ্ছা করছিল জানেন 2 গালে 2টা চটকনা দিই। দে দে না কি এখন তো তোমার সামনে চটকনা দিব? চপ। আপনি আসলে আপনার মানে আপনার দুজনকে আমি খুব ভালো জানতাম, আপনারা যে এত খারাপ আমি ভাবতেও পারি। আপনার ছেলে এত কিছু করলো তারপরেও আপনি সাপোর্ট করতেছেন ছেলের? অবশ্যই আপনারা দুজন লোক অনেক খারাপ, অনেক খারাপ। আমার দৃষ্টিভঙ্গিতে আপনারা এত ভালো ছিলেন এবং এত সম্মান করতাম আপনাদেরকে, কিন্তু আপনারা যে এত খারাপ, আপনারা জানলেন যে আমার ছেলে। না না না, এটা আপনি আজিজ সাহেব ভুল বলতেছেন। আপনি এটা একবার অন্যায় কাজ করতেছেন। আপনার ছেলের আপনি কোথায় শাসন করবেন, এটা আমাদেরকে আপনি খারাপ বলতেছেন। এই বেটা কি শাসন করবো একবারে বেটা কোক সামনে এত কথা কই কয়? দাঁড়া এখানে। হাজী সাহেব আপনারা তো আমরা খুব ভালো জানি, এখনো ভালো জানি। আমি আপনাদেরকে খুব ভালো জানতাম, আমি আমারে যতটুকু ভালো জানি তার চেয়ে বেশি আপনাদেরকে ভালো জানতাম, কিন্তু এখন আমি দেখতেছি যে আপনাদের মতো খারাপ লোক আমার মনে হয় এই অত্র এলাকায় আর নাই। সি সি সি, আপনি এগুলো কি বলেন? আমার ইচ্ছা করছিল কি জানেন, আপনার ছেলে না অন্য কেউ হলে না পাড়ায়া ওর পেট থেকে সব বাই করে ফলাইতাম। পাঠাইবো। আপনারা পারবেন না তো, আপনারা খারাপ লোক, তো ভালো লোক হলে পারতেন। বুঝলাম না। বুঝেন নাই? না। আপনার গায়ে হাত তুলছে না? জি। আপনি কি করছেন? আঙ্গুল চুষছেন?
আপনার জুতাটা খুলে ইচ্ছা মতো পিটাইলেন না কেন? আপনার ছেলে দেখে আমি কিছু বলি না। কেন পিটাইলেন না? আমার ছেলে হোক, আমার বড়টার ছেলে হোক, আরো কেউ হোক, যত বড় লাট সাহেবের ছেলে হোক, ও বেয়াদবি করছে, দুষ্টমি করে নাই। দুষ্টকে সবাই ভালোবাসে, পছন্দ করে, বেয়াদবকে কেউ ভালোবাসে না। আমি ওরে কোচিংয়ে পাঠাইছি, ও আমার নামের উপরে যে রাস্তাঘাটে এরকম উশৃঙ্খলতা করে আমি তো কখনো ভাবতেও পারি নাই। আচ্ছা আমি বাসায় যাই। এই দাদা, এখানে দাদা, আপনারা যেহেতু জানেন যে আমার ছেলে, আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে শ্রদ্ধা করেন, অবশ্যই। কোথায় রাখলেন সেই মানটা, সেই সম্মানটা আপনারা কোথায় রাখলেন? আপনাকে সাথে নিয়ে এসে কি করলো দেখুন। হ্যাঁ, ওই যে প্রথমে যে পিপিলাইজটা দিছেন, শাসন করেন নাই, আপনারা শাসন করতেন, আমাকে প্রয়োজন হইতো না এখানে। তাইলে আমি মনে করতাম যে হ্যাঁ, আপনারা আমার প্রকৃত আপনজন, যে আমার সন্তানকে নিজের সন্তানের মতো করে আচ্ছা শাসন হাজি করতেন। সাহেব, আপনার ছেলে যে বুঝলাম না গায়ে দেশকে বেটা। দেখছেন দাঁড়ায়েন এই যে হাতে দাদা, এগুলো গোলা আর এগুলি পড়ছস কেন? এগুলি ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসে, বাসার থেকে বের হয়, বিশ্বাস করবেন আপনি, ও যখন বের হয়, আব্বু কোচিংয়ে যেতেছি, আবার যখন ঢুকে, আব্বু কোচিং থেকে আসছি, আব্বু 10টা টাকা হইব, 20টা টাকা হইব, কিন্তু বাড়ির থেকে বের হইলেই আমার প্রত্যেকটা লোক, এলাকার প্রত্যেকটা লোক আমার কাছে কমপ্লেন করে। আর এই খারাপ হওয়ার মূল কারণটা কি জানেন? ওর মা ওরে পিপিলাইজ দিতে দিতে, শুধু আমার পরিবার না, এরকম সমাজে ম্যাক্সিমাম পরিবার আছে, সন্তান হাজারো অপরাধ করে, মা কি করে জানেন? এটা ঢাইকা রাখে। এই কেউ বিচার দিলে আমার ছেলে এটা করতে পারে না, আমার ছেলে খুব ভালো, আমার ছেলের কি দোষ, মানে ঢাইকা রাখে। ওর পকেটে বোধহয় এখন আপনি সিগারেট পাবেন। এই মেয়ে বেশি কথা করেন না একবারে। তাও সিগারেট, বাইরের টুপি সিগারেট টুপি খায়। টুপি এই যে, এই যে এই টুপি। চুপ। থাক। দেখছেন বাহিরের সিগারেট। এটা আমার না তো, হ্যাঁ, ওই স্কুল এক বড় ভাই রাখতে দিছিল। স্কুলের বড় ভাইয়ের মানে জামা প্যান্টের পকেট নাই, পকেট ওই নাই, পকেট সবাই খুলে নাই, কইছে তো তার এক ছোট ভাই লয়ে যেমন মানে পকেট বানাইতে দর্জি ভুল করে পকেট লাগাই দেয় নাই নাকি? হ্যাঁ কিরে, কইলাম তো। হ্যাঁ, তোর বাপ দাদার 14 গোষ্ঠী কেউ সিগারেট খায়, তোর 14 জেনারেশনের মধ্যে কেউ সিগারেট খায়? এটা অনেক ভালো তাই হ্যাঁ? কইছিল, দেখাতে ক্ষতি হয় না। মাপচা পা ধরে, মাপচা মাপচা পা ধর। সরি, মাফ করে দিস। এই মাফ করে দিস মানে? মাফ করে দিস মানে? আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আসলে কি জানেন, আমাদের সমাজটা না মানে একেবারে ধ্বংস হয়ে গেছে। এর বয়সে সিগারেট তো দূরের কথা, মানে কি বলুম আর। আপনার সম্মানের দিকে তাকায়, আপনার সম্মান দিকে চিন্তা করে ওর গায়ে হাত তুলি না। আর এখনকার বাচ্চারা যদি ধমক দেয় কিংবা গায়ে হাত তুলি, ওরা উল্টা এটা রিপিট করে। কিভাবে আপনি শাসন করবেন বলেন? আপনার সাথে আইসা ভদ্রলোকের সাথে কি করলো আপনি দেখছেন তো? গোটা সমাজটা আসলে ধ্বংস হয়ে গেছে, বুঝতে পারছেন? কি বলুম আসলে। আর এর জন্য দায়ী কিন্তু আমরাই, এর জন্য দায়ী আমরা। ছেলে চায় 5 টাকা দিয়ে 50 টাকা, মেয়ে চায় 20 টাকা, চায় 200 টাকা। ভাই এই টাকাটা দিয়ে কি করব, কোথায় যাবে, কি করবে, ভাই, আপনি মন খারাপ করেন এই না, সমস্ত please। খোঁজ খবর রাখি না আমরা। ভাই মন খারাপ না, আমি আসলে অবাক হয়ে গেছি। ওর মতো একটা বাচ্চা যে আচরণ করছে, আমি অবাক হয়ে গেছি, আর কিচ্ছু না। তবে আপনারা ভুল করছেন আজি সাহেব, আপনারা যদি সাথে সাথে অ্যাকশনে যেতেন, পরে চট শোনেন, যদি শক্ত হাতে দমন করতেন না, আজকে আমার আইসা এই পরিস্থিতি দেখতে হইতো না। আরেকদিন আপনাকে দেখলে দূর থেকেই সালাম দিয়া মাথার নিচে করে চলে যেত। অনেক বাবারা আছে তো, মানে সন্তানকে যদি চড় দেয়, একটা থাপড় দেয়, একটা মানে খারাপ জিনিস দেখলে ধমক দেয়, বাবা আসে মা আসে, কেন আমার ছেলেকে হাত তুলি, তোরটা খায়, তোর বাবার ইনকাম খায়, নানা ধরনের কথাবার্তা বলে। এই কারণেই তো আমাদের সমাজে এখন এই টিকটু উঠতি বয়সী ছেলে মেয়েরা এত শৃঙ্খল, শুধু একমাত্র পরিবারের কারণে। পরিবার যদি ঠিক মতো গার্ডিয়ান্স করতো, ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কখন বাসায় আসে, কখন বাসার থেকে বের হয়, তাহলে ঠিক হয়ে যেত। আপনার সন্তানকে আমি শাসন করছি, আপনি যদি আইসা আমাকে বলতেন যে ভাই কাজটা ভালো করছেন, এর চাইতে আরও কঠিন শাসন করবেন, তাইলে আমার ছেলে মেয়ে মানুষ হয়ে যেত। কিন্তু আমি তো এটা করি নাই। আপনি বিচার দিচ্ছেন, আপনি আমার ছেলের গায়ে হাত দেওয়ার কে? আপনি আমার সন্তানকে শাসন করার কে? এটাই তো হচ্ছে। এই আশকারা পায়েই ছেলে মেয়ে আরো নষ্ট হয়ে যেতেছে। যাক, কিছু মনে করেন না, আমি খুব আমার ছেলের জন্য লজ্জিত, শঙ্কিত, দুঃখিত। কিছু মনে করেন না। ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু ছেলেটার দিকে গাইড দিয়েন ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটু আমি বাচ্চা, ওর গায়ে কোথায় হাত দিব আর কোথায় মারবো, কি ঠিক করবো আছে? বলেন? আচ্ছা ঠিক আছে, মন আমি খারাপ গেলাম। করেন না, হ্যাঁ? না না ভাই, ঠিক আছে, গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।